বাজারে এসছি বেগুন কিনতে। ও আজকে তো আমার বার, তাই বানাবো সর্ষে পোস্ত বেগুন। আজকে এমনিতেও বার, আবার সামনে পুজোও চলে এলো। যাই বেগুনটা আগে কেটে নিই। আগে বেগুনটাকে দুভাগ করে দেখে নিই পোকাটা আছে কিনা। এইরকম করে বেগুনটাকে আমি দুভাগ করে নেব। এই হাফ বেগুনটাকে আবারও আমি মাঝখান থেকে এইরকম করে কেটে নেব, কিন্তু মাথার দিকটা আর কাটলাম না। এই যে দেখছেন মাথার দিকটা গোটা আছে, এইটাই খালি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা মাঝারি বেগুন আছে বলে আমি এটাকে দুভাগ করে কেটে নিয়ে আবার কি করছি, আবার হাফটাকে আবারও আমি একটু কেটে নিচ্ছি। আর আপনাদের যদি ছোট ছোট বেগুন থাকে তাহলে কি করবেন, সেটাকে দুভাগ করে দেবেন, সেটাকে আর চার ভাগ করার কোনো দরকার নাই, এরকম করার আর কোনো দরকার নেই। বাস কাটা হয়ে গেল। এই যে এবারে যাই রান্নাটা চাপিয়ে দিই। আজকে খুব ছোট রান্না, বেশিক্ষণ লাগবে না টাইম। বেগুনটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবারে নুন হলুদটা মাখিয়ে নিই। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো ভালো করে মাখালে বেগুনের ভেতরে এই যে নুন হলুদটা ভালো করে ঢুকে যাবে। এই যে দেখুন এই রকম করে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ বেগুনে মাখানো হয়ে গেছে। এবারে একে আমি 10 মিনিট রেখে দেব, দিলে নুন হলুদটা আরও ভালোভাবে বেগুনের ভেতরে মানে ভেদে যাবে আর সুন্দরও হবে। এখন এখানটা থাক, একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে ওতে দেব ইমামি মন্ত্রা সর্ষে পোস্ত। একটা বাটিতে 2 চামচ সর্ষে পোস্ত নিয়ে নেব, 2 চামচ। এবারে জল দিয়ে দেব, এবারে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কোনো ঝামেলা নাই, কোনো বাটাবাটিও নাই, কোনো ঝামেলাও নাই। ইমামি মন্ত্রা সর্ষে পোস্তর প্যাকেটটা কাটুন, একটা পাত্রে ঢেলে নিন আর জল দিয়ে আপনি মাখিয়ে নিন ভালো করে, দিয়ে 8 মিনিট সেটাকে রেখে দিন। বাস তারপরে হয়ে যাবে রান্না। এবারে কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু বেশি করে দেব, কারণ বেগুন ভাজতে গেলে সর্ষের তেল একটু লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবারে বেগুনটা দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু বেগুন হালকা করে ভাজলে হবে না, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রকম করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবারে বেগুনগুলো তুলে নিচ্ছি, আর বাদ বাকি বেগুনগুলোও ভেজে নিচ্ছি। এই বেগুনটাও ভাজা হয়ে গেছে। তেলটা কিন্তু আমি একটু বেশি দিয়ে দিয়েছি, বেগুন ভাজার পরেও অনেকটাই তেল আছে। না এত তেল দেব না, একটু তেল কমিয়ে নেব। তেলটা কমিয়ে নিয়েছি, এবার এতে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। এই যে সর্ষে পোস্তটা আমি গুলিয়ে রেখেছি ওইটাই দিয়ে দেব, আর কিচ্ছু দেব না। ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি। ফুটটা এসে গেছে, এবারে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। বাস ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু একেবারে নাড়াচাড়া করব না, কারণ বেগুনগুলো ভেজেছিলাম নরম আছে। আপনারা যদি একটু নাড়তে চান তাহলে জাস্ট কড়াটাকে ধরে এই রকম 2 হাত দিয়ে একটু নাড়িয়ে নেবেন, দিলে দেখবেন মশলা সমেত বেগুন ভাজাগুলো ঠিক নাড়া হয়ে গেছে আর সুন্দরভাবে তরকারিটাও হয়ে গেছে। দারুণ হয়েছে, চলে আসুন কাছে দেখবেন। রান্নাটা হয়ে গেছে। আর বলেছিলাম আমারও আজকে নিরামিষ। কি সুন্দর আমি পোস্ত সর্ষে দিয়ে বেগুনটা বানিয়েছি। গরম গরম আমি ভাতটাও বেড়ে আনি আর এদিকে সমস্ত গুছিয়ে দিই, দিলে এদিকে আমি গরম গরম খাবো। যাই গ্যাসটা বন্ধ করে দিই, এদিকে গুছিয়ে নিই। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, গরম গরম খাবো। সর্ষে পোস্ত বেগুন দিয়ে নিরামিষ তরকারি, গরম ভাত। বসে যাই, সর্ষে পোস্ত বেগুনটা নিয়ে নিই। এবারে একটু গ্রেভি নিলাম, আর একটু গ্রেভিটা নিয়ে নিলাম। দেখতে যা হয়েছে আর গন্ধটাও দারুণ বেরাচ্ছে। বেগুনটাকে একটু নেব, বেগুনটাকে আগে একটু ভেঙে নিই। এই যে দেখুন বেগুনটাও কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখুন একবারে সুসেদ্ধ বেগুন দিয়ে গ্রেভিটা দিয়ে ভাতটা মাখালাম। কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেটাও একটু ভাতের সঙ্গে ডললাম। দারুণ হয়েছে, ব্যাপক লাগছে রান্না। বলতে পারবো না কি যে করেছে আমি নিজেই জানি না। আর এই যে কাঁচা লঙ্কাটাও যে মানে তরকারিতে দিয়েছিলাম সেটা যে ভাতে ডলেছে সেটা আর দিয়ে আরও ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে কি বলবো, মানুষ মাছ না খেলেও এইরকম ধরনের যদি নিরামিষ ঘরে রান্না হয় তো আর মাছ কেউ খুঁজবে না। এই মশলা দিয়ে যদি রান্না হয় নিরামিষ,
এত স্বাদ হয়, তাহলে আর কোনো মশলারই দরকার নেই। ইমামি মন্ত্রা সর্ষে পোস্তটাই দেবেন শুধু, আর কোনো মশলা লাগবে না। সত্যি বলছি, খুব ভালো হয়েছে। এবারে তো দুর্গাপূজা চলে এলো। যারা আপনারা দুর্গাপূজায় ভোগ টোগ দেন, এই রকম ধরনের পদ্ধতিতে রান্না করবেন, নিরামিষ দেবেন, দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। যে লোকে বলে নিরামিষে খেতে কষ্ট হবে, যে না আজকে বাবু গেল কোথায়, আমি একা খাচ্ছি, না বাবু একটু বাইরে গেছে, বাবু এলে খাবে। আর যেহেতু যেদিনে নিরামিষ হয় বাড়িতে, আমি তো নিরামিষটা খাই, সেই না গরম গরম নিরামিষ তরকারি দিয়ে ভাত দিয়ে গরম গরম আগে খেয়ে নিই। আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না, আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেরকম রান্না করলাম সেই রকম কিন্তু সবাই আপনারা রান্না করবেন। আর কেমন হয়েছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তাড়াতাড়ি খেয়ে নিই, আবার বাড়ির লোক খাবে। এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, চলে এসছে মনে হয় বাড়ির লোক, আর সবাই আছে, বাবুবা আসেনি এখনো। আর মনে রাখবেন, ইমামি মন্ত্রা সর্ষে পোস্ত, খাঁটি স্বাদ, খাটনি ভাত।